মালিক তুমি দয়া মায়া করে আমার দিকে একটু তাকাও, তুমি একটু দয়া মায়া করে আমাকে মাফ করিয়া দাও। বাবা যদি কলবটা নরম করে চোখে পানি না আমার মাওলাকে ডাকা যায়, আমার মালিক জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবে। এজন্য সবাই নিয়ত করি, আমরা সবাই বিগত গুনার জন্য মালিকের কাছে তওবা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। হে আমার উম্মতেরা, তোমরা যদি জাহান্নামের ভয়ে কান্না করতে পারো, তোমাদের এক ফোঁটা চোখের পানি যদি জমিনে পড়িয়া যায়, তোমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এজন্য বাবা সবাই কান্নাকাটি করবার, মালিকের কাছে দোয়া করবো, মালিক আমরা গুনাহগার, তুমি আমাকে মাফ করিয়া দাও। বাবা যদি এই গুনাহ নিয়ে তওবা করতেই পারো, আমার মালিক বলেন, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমি মাওলা কোন জায়গায় থাকি না যারা কিনা ভাঙ্গা দিল নিয়ে আমি মালিককে ডাকবে। আরে মালিক আমি বড় কোনো আলেম না, মালিক আমি এমপি না, মন্ত্রী না, আমি কোনো কিছু না, আমি একটা গুনাহগার ব্যক্তি। মালিক তুমি দয়া মায়া করে আমার দিকে একটু তাকাও, তুমি একটু দয়া মায়া করে আমাকে মাফ করিয়া দাও। বাবা যদি কলবটা নরম করে চোখে পানি না আমার মাওলাকে ডাকা যায়, আমার মালিক জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবে। এজন্য সবাই নিয়ত করি, আমরা সবাই বিগত গুনার জন্য মালিকের কাছে তওবা করি। আয় আল্লাহ, আমার সঙ্গে সবাই ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ আমরা তওবা করতেছি, মালিক আর গুনাহ করব না। আয় আল্লাহ যতদিন বাঁচি তোমার হুকুম ছাড়া একটা পাও বাড়াবো না। আয় আল্লাহ তোমার হাবিবের সুন্নত অনুযায়ী জিন্দেগি পরিচালনা করব, তোমার হাবিবকে অনুসরণ করেই জিন্দেগি পরিচালনা করব। আয় আল্লাহ তুমি দয়া মায়া করে আমাদের মজলিস সকলকে কবুল করে নাও, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।